বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে পরিচালনা করার মতো অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই এবং বিএনপি কেবল জনগণের ভাগ্য উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনে এসেছে বলে দাবি করেছেন তারেক রহমান। গুপ্ত একটি দলের পরিকল্পনাহীন ফাঁকা বুলিতে কান না দিয়ে তাদের কাছে ব্যক্তিগত তথ্য না দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় এই অঞ্চলের তাঁত, শাড়ি ও পাট শিল্পকে শতভাগ রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সোহেল সামির রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পথে পথে জনতার ঢল। কর্মী সমর্থকদের জনসমুদ্র পেরিয়ে শনিবার বিকেল 4:45টার দিকে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আসেন তারেক রহমান। বর্ণিল পোশাকে সজ্জিত উপস্থিত লাখো জনতা হাত নেড়ে স্লোগানে স্লোগানে বরণ করেন বিএনপি চেয়ারম্যানকে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ মানুষ। এ সময় পাবনা ও সিরাজগঞ্জের কৃষি ও তাঁত শিল্পকে শতভাগ রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো অভিজ্ঞ কোনো দল নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, কেবল ফাঁকা বুলি নয়, জনগণ চায় ভাগ্যান্বয়নের পরিকল্পনা। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। পরে সন্ধ্যা 6টার দিকে টাঙ্গাইলের জনসভায় পৌঁছান তারেক রহমান। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের পাশাপাশি তুলে ধরেন টাঙ্গাইল শাড়ি, আনারস ও পাট শিল্প নিয়ে তার চিন্তা ও ভাবনার কথা। এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো। টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। এ সময় গুপ্ত সংগঠনকে অনৈতিক ব্যক্তিগত তথ্য দিতে বিরত থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। ভোটের দিন নেতাকর্মীদের সজাগ থাকারও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে, তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।